গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি। সকালবেলাটা দেখো মেঘলা মেঘলা, সকাল মানে এখন 10টা বাজে। তো আমি উঠে থেকেই দেখছি, 8টার সময় উঠেছি, উঠে থেকেই দেখছি মেঘলা আছে। তারপরে দেখলাম 9টার দিকে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। এটা আমার পূর্ব দিকে জানালা, এখানটাই আমার হচ্ছে রান্নাঘর, দেখতেই পাচ্ছ। বেশ ভালো হাওয়া আসছে, ভালো লাগছে বেশ সকালবেলাটা, রোদ্দুরটা নেই বলে। আর দেখো আমি সব কাজটা সেরে জিনিয়াকে পড়তে বসিয়ে, তো আজকে ওর ছুটি, যেহেতু অন্যদিন অন্য কোনো কিছু খায়, হয়তো ইপি টিপি, বিস্কুট, দুধ, চা বিস্কুট, দুধ চকোস, তো আজকে ওকে বলেছি রুটি খাবো। তো সেই জন্য আমি রুটি আর আলু ভাজা বানাবো। আর দেখো আমি এখানে বেশ একটা বড় জামবাটিতে, দেখতেই পাচ্ছ, এক বাটি জল বসিয়ে দিয়েছি। এটাকে আমি লেবু জল করবো। লেবু জল করে এখন আমি 1 কাপ খাবো। 1 কাপ মানে একটা বড় জগের মতো কাপে। তো তারপরে রেখে দেবো। তারপরে আবার যখন জল পিপাসা পাবে, মানে থেকে থেকে 2-3 বার লাগবেই জলটা খেতে। তো আমার যেহেতু কিডনিতে স্টোন, লেবু জল করে খাই, তাই দেখো আমি একে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জল নিয়ে নিই। তাই দেখো আমার আলু ভাজা বসে গেছে। সকালের টিফিনের আলু ভাজা আর রুটি করবো। চিনি আর রুটি কিছুতেই খেতে পারে না। তো আজকে ওই ও পড়বে আর সঙ্গে সঙ্গে আমি বসে বসে একটু খাইয়ে দেবো। জলটা এখানে ঢাকা থাক। আর এখানে দেখো লেবু জল, আর এই দেখো আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এই দেখো এই বড়, এই যে কফি মাত্রা করে আমি খাবো জল, এক এক মগ করে এক একবারে। আর এই দেখো একটা পাতি লেবু পুরোটাই নিয়ে নিয়েছি। লেবুটা চিপে নিয়েছি ভালো করে জলে, কিন্তু জলটা এখনও অনেক গরম। এতটা গরম জল খাওয়া যাবে না, মানে লেবুটা ডুবছি, তাই আমার হাতেই সহ্য হচ্ছে না গরমটা। তো গলায় এত গরম জল ঢালা যাবে না। আমার গলার অবস্থা বুঝতেই পারছো কীরকম, গলারও এটা সুসার দেবে এই গরম জলটা খেলে। আর আমার তো কিডনিতে স্টোন, ডাক্তার বলেছে যে 2টো করে মৌসুমি লেবু খেতে। তো মৌসুমি লেবু আমি খেতে পারি না, 2টো জায়গায় একটা খেলেও হয়। তো ম্যাক্সিমাম সবাই আশেপাশে সবাই বলে তুমি পাতি লেবু খাও। আর নানান রকম সব দিক গিয়ে দেখছি, যে গুগলে গিয়েও দেখছি পাতি লেবুটার অনেক উপকার। তাই পাতি লেবুর জলই আমি খাই। দেখো জলটা গরম বলে আমি এখানে আরও 1 মগ জল নিয়ে নিয়েছি এটার মধ্যে ঢালার জন্য। দেখি কতটা ধরে এটা, তা না হলে এই ঠান্ডা জলের মধ্যেই আমি গরম জলটা পাই দেবো। আর ধরবে না, এবারে পড়ে যাবে জলটা। তো এবার দেখো এই কাপটা করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইখানটার মধ্যে এবার আমি ছেঁকে নিই জলটা। একে হয়ে গেছে, একটু ফেলে নিই, নাহলে খেতে পারবো না। হ্যাঁ এখনও গরমটা ঠিকই আছে, বেশ ভালো আছে গরম। তো চলো ওই জলটা আমি নিয়ে নিই। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, ভাজা নাড়াটা দেখালাম না। তো এর মধ্যে 2টো দেখো শুকনো লঙ্কাও দিয়েছি। এবার আলু ভাজাটা এখানে রেখে দিই। এবার কী করবো, চাটুটা বসিয়ে দিলাম। এই দেখো আটা মাখা হয়ে গেছে। আমি যে বেলবো সেটা কিন্তু দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে আমার দেখো বন্ধুরা, এই যে এখান থেকে এরকম জানলা, এরকম এই সাইডে দেখো এইসব জিনিসপত্র থাকে, অন্ধকার। তো এখানে গ্যাসের এখানেই তো মোবাইল রাখতে হয়। ছোট্ট একটা কিনেছিলাম ওই স্ট্যান্ড, সেটা দেখছি মোবাইল লাগালে পড়ে যাওয়া হয় না। তো সেই জন্য আমি কি আর করবো বলো, আমার ভিডিও করার লোক না, আমার নাতনি এখন পড়ছে, ওকে যদি দেখে নি করে ওর পড়াটা নষ্ট হয়ে যাবে। আর রোজ দিন তো থাকেও না, ওই স্কুল চলে যায়, ওর পড়াশোনা থাকে, ওই জন্য কষ্ট করে আমি কী করি, আমি এগুলো দেখাতে পারি না, সেই জন্য আমি করে টোরে নিয়ে দেখাই। তো আমি রুটিটা করে নিই। দেখো রুটি তো আর অন্য কেউ করবে না বলো, আমিই করবো। এই টেবিলের উপরেই আমি বেলি। এই টেবিলে কিন্তু আর চাকি রাখা যায় না, চাকি রাখলে সরে যায় স্টোনের উপরে। তো এখানটাই মোছা হয়, তো মুছে নিয়ে বেলুন। তো চলো এরকম বেলুন নিয়ে নিয়েছি, রুটিটা করে নিই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই বৃষ্টির আওয়াজটা কেটে দিয়ে আমি ভয়েস দিয়ে নিলাম। জানলাটা দিয়ে জল আসবে, বন্ধ করতে হবে। এই দেখো সকালবেলা আমার মামা পড়ছে, দেখেছো তো আমার ঘরের কীরকম অবস্থা। এই যে ও পড়তে বসে গেছে। মামা রুটি আলু ভাজা হয়ে গেছে, তুমি নিজে হাতে খাবে না আমি খাইয়ে দেবো তোমাকে? আমি খাবো নিজে হাতে খাবে? হাই দেখো আমার নাতনি, কিন্তু ওকে আমি মেয়ের মতো মানুষ করছি। মেয়েকে যারা মানুষ করে যেভাবে, তার থেকেও তো জানো ছেলে মেয়ের থেকেও নাতি নাতনি আরও বেশি ভালোবাসার হয়। তো ওকে আমি অনেক ভালোবেসে আদর যত্নে আমি যতটুকু পারি আমার দিয়ে ওকে আমি মানুষ করছি। তো সবাই আশীর্বাদ করো ওকে যেন আমি ভালোভাবে মানুষ করতে পারি, আমার ভাই বোন দুটো যেন ভালো মানুষ হয়। আর প্লিজ তোমরা পাশে থেকো। তো চলো ওকে খাবারটা দিয়ে দিই। দুটো রুটি কিন্তু খাবে শোনা, হ্যাঁ 2টো রুটি খাবে। একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বুঝেছো? এই দেখো নাচনিটা বেড়ে দিলাম না, আমি বিছানায় বসে খাই। হ্যাঁ খাও যাও, শোনাম দেখি। এই দেখো আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, আমরা বিছানায় বসে গেলাম। ওই দেখো আমার নাতনি খাচ্ছে আর আমিও এখানে বসে গেলাম। তো দুজন একসাথেই করি, এটা তো আর এঠো কিছু না, বিছানায় বসে খাওয়াই যায়। বেশ একটু ভারী টিফিন করে নিয়েছি, তো এটা খেয়ে অনেকক্ষণ থাকবো। আবার তো সেই 3:30 হয়তো বেজে যাবে খেতে, 3টে তো বাজবেই। তো এই দেখো আমার জন্য কিন্তু 2টো শুকনো লঙ্কা আছে। শুকনো লঙ্কা খেতে যে খুব ভালোবাসি, খাই সেই জন্য না, আমি তো বাজারে যাই না, সপ্তাহে 1 দিন হয়তো যাওয়া হয়। কাঁচা লঙ্কা ঘরে রেখে দিলে থাকে না, সেই জন্যই শুকনো লঙ্কাটা খাই আমি। যে কদিন চলে তারপর আবার শুকনো লঙ্কা খাই। চলো
সকালবেলাকার মিনি ব্লগ এইটুকুই ছিল। প্লিজ ভালো লাগলে তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো। এই দেখো আমাদের দুজনের আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। নাতনি তো তাড়াতাড়ি খাওয়া হয় না, ও এখনও কিন্তু চিবাতে শুরু করছে। রুটি খুলেছে, খোলা রুটিটাকে ভাগ করে নিয়ে ভেতরে ঢুকাচ্ছে, বলছে ঝালমুড়ি ঝালমুড়ি, এর মধ্যে ঝালমুড়ি দেবো, কিন্তু এরকম করছে। যাই হোক, ভিডিওটা এখন এডিট করে ছাড়বো। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখে আমার নাতনি পড়াশোনা এগিয়ে যাওয়ার জন্য, ওদের শরীর সুস্থ থাকার জন্য প্লিজ আমাদের পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি আসলে একমাত্র আমাদের রক্ষাকর্তা তোমরাই করো রক্ষা করতে, আমার ভাই।